ফুল প্রকৃতিকে করেছে আরো সুন্দর ও চমকপ্রদ। আর এমনই এক অসাধারণ সুন্দর ফুল হলো সূর্যমুখী। সূর্যমুখী ফুল ঠিক সূর্যের মতোই, এর সৌন্দর্য মানুষকে আলোকিত করে। ফুল ও প্রকৃত প্রেমী যে কেউ এই ফুলের নান্দনিক হলুদ আভায় মুগ্ধ না হয়ে পারবে না। দূর থেকে দেখলে মনে হয় বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার এই নতুন পর্বটি শুরু করছি। চলুন আজকে আমি আমার এই সূর্যমুখী ফুলটা কিভাবে আমি হাতের সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছি আপনাদের সামনে। প্রতিটি হাতের কাজের জন্য আমাদের প্রথমে ফ্রেমটা কাপড়ের সাথে ভালোভাবে শক্ত করে আটকে নেওয়া খুব জরুরি। সেলাইয়ের পূর্বে আমাদের এটা খেয়ালও রাখতে হবে যাতে করে আমাদের ফ্রেমটা ঢিলা না হয়। ফ্রেম ঢিলা হলে আমাদের সেলাইটা সুন্দর হবে না এবং কুঁচকে গিয়ে আমাদের সেলাইগুলোর ফিনিশিং একেবারেই খারাপ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। সেজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কাপড়ের সঙ্গে ফ্রেমটা খুব ভালোভাবে শক্তভাবে আটকে থাকে। সূর্যমুখী ফুল সেলাইয়ের পূর্বে আমি সূর্যমুখী ফুলটা আমি সুন্দর করে এঁকে নিয়েছি। এরপরে আমি সূর্যমুখীর মাঝখানের অংশটুকু আমি কালচে ডিএমসি সুতা দিয়ে ফ্রেঞ্চ নট সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে এটার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং কালচের পরের অংশটাকে আমি হালকা কালারের সুতা দিয়ে ডিএমসি সুতা দিয়ে এটাকেও আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে সুন্দর করে ফুটে তুলেছি। ডাল সেলাই করেছি আমি কাশ্মীরি ভরাট দিয়ে এবং ডাল সেলাইয়ের ক্ষেত্রে আমি লাচি সুতা বা সুন্দরী সুতা ব্যবহার করেছি। পাতা সেলাই করেছি আমি ফিসবন দিয়ে, একটা পাতা ফিসবন দিয়ে করেছি এবং অন্য পাতা আমি আমার ইচ্ছে মতো সেলাই দিয়ে আমি করে নিয়েছি। সূর্যের মতো দেখতে বলে এই ফুলের নাম দেয়া হয়েছে সূর্যমুখী। এই ফুলের আকার আকৃতি পুরোটাই যেন সূর্যের সঙ্গে মিলে যায়। এই ফুল সূর্যের দিকে মুখ করে থাকে আর সূর্য ডুবে যাওয়ার পরে ফুটে থাকা সূর্যমুখী ফুলও মাথা নুয়ে নেয়। বর্তমান সময়ে এই ফুল বেশ ফ্যাশনে প্রাধান্য দেখা যাচ্ছে। কখনো বেবি ফ্রক, কামিজ, কুর্তি বা শাড়ি অথবা কখনো পাঞ্জাবিতে বেশ ট্রেন্ডিং দেখা যাচ্ছে। সেলাইতেও এসেছে নানা ধরনের বৈচিত্র্য। নানা রকম সেলাইয়ে এই ফুলকে ফুটিয়ে তুলে এর সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছেন হাজারো কারিগর শিল্পীরা। যে সেলাইতেই করা হোক না কেন সব সেলাইয়ে খুব চমৎকারভাবে ফুটে ওঠে এই সূর্যমুখী ফুল। তাই যারা সুন্দর এবং মজবুত ডিজাইন মনে মনে চান তারা চাইলে আমার এই সূর্যমুখী ফুলটা আপনাদের ড্রেসে করে নিতেই পারেন। আপনারা চাইলে এই ফুলটা সহজেই আপনাদের যে কোনো ড্রেসে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। এই ফুলটা যে কোনো সুতাতেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। ডিএমসি সুতা দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে সুন্দরী সুতা দিয়ে খুব সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারবেন অথবা অন্য যে কোনো সুতা দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। ফুলের পাপড়িগুলো সেলাই করার জন্য আমি বড় মাপের সূচের সাহায্য নিয়েছি। এরপর সূচটাকে পাপড়ির আকার অনুযায়ী কাপড়ে ঢুকিয়ে নিয়েছি এবং সূচকে সুতার মাধ্যমে পেঁচিয়ে পাপড়ির আকার দিয়েছি। পাপড়ির আকার দুই প্রান্ত সূচের মাধ্যমে উপর নিচ দিয়ে সুতা বুনন করে সুন্দর পাপড়ি তৈরি করে নিয়েছি।
আমি এই সেলাইটাকে ভালোভাবে বোঝানোর জন্য খুব কাছ থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা সহজেই আমার এই কাজটা বুঝতে পারেন। খুব সহজ এবং সুন্দর মজবুত একটি সেলাই, আপনারা এটা করে নিতেই পারেন। আমি খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপুরা একটুখানি আপনারা মনোযোগ সহকারে দেখলেই এই সেলাইটা শিখে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি এবং পাপড়িগুলো করার পরে আমি সেলাইয়ের মাধ্যমে পাপড়িগুলোকে কাপড়ে বসিয়ে দিয়েছি। আপুদের বলে রাখা ভালো, আজকের আমার এই সেলাইটা বেবি ড্রেসের অথবা বেবি ফ্রকের জন্য প্রযোজ্য। কুর্তি, কামিজ, পাঞ্জাবি অথবা শাড়িতে শাটিন সেলাই অথবা কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে করলে বেশি ভালো হবে এবং মজবুত হবে। যেহেতু আমি এই সেলাইটা একটু অন্যরকম সেলাই করেছি, এই সেলাইটা বেবি ড্রেসের জন্য বেশ মানানসই। আজকে আমার এই ভিডিওটির আমি আপনাদের সামনে কতটা ফুটিয়ে তুলেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে এই ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমাকে একটি লাইক করে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি নতুন দর্শকদের কাছে পৌঁছাতে বেশ সাহায্য করবে। সূর্যমুখী যেমন সূর্যের তাপকে সহ্য করে সুন্দর হয়ে ওঠে, আমাদেরও উচিত তেমনি কষ্টগুলোকে পার করে সফল হয়ে ওঠা। আজ এখানেই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আমার কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।